হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে শিক্ষিত গরু দেখতে এসেছি। এটা হচ্ছে আমাদের কামাল আঙ্কেলের গরুর খামার। তিনি বললেন তার গরুগুলো শিক্ষিত গরু। আজকে আমরা শিক্ষিত গরু দেখব ও আপনাদের দেখাবো। আমরা কোরবানির জন্য গরু কিনতে এসেছি, কিন্তু গরুর খামারে একটিও গরু নেই। কামাল আঙ্কেলকে বললাম গরুগুলো কোথায়? তিনি বললেন গরুগুলো খাবার খেয়ে ঘুরতে গেছে। সারাদিন মাঠে ঘুরে চড়ে বেড়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসবে। গরু পালতে অনেক কষ্ট। ওনার গরুগুলো শিক্ষিত গরু, তাই সময় মেনে চলে। গরুগুলো খবর পেয়েছি আমরা আসব, তাই ভালো করে নাস্তা না করে মাঠে চলে গিয়েছে। গরুর গোবরগুলো আমরা ফলো করে গরু খুঁজতে গেলাম। আলিম, চল আরো সামনে গিয়ে খুঁজতে থাকি। গরুগুলো যে কোথায় গেছে। আমরা ঘুরতে ঘুরতে গরুগুলো খুঁজতে অনেক দূরে গেলাম, শুধু শিক্ষিত গরুর গোবর দেখতে পেলাম। আমরা দুইজনে গরুর গোবর পাড়িয়েছি, আর হাঁটতে পারছি না। আমরা এখন পুরো বাগানটা ঘুরে দেখব। আলিম, চল বাগানটা ঘুরে আসি। আমার ভাই নদীর তীরে ওখানে আছে। একটা গরু দেখতে পেয়েছি, কিন্তু ওটা অনেক দূরে। আমার ভাই নদীর তীরে আমাকে হাতের ইশারা দিচ্ছে, আর এখানে অনেক মানুষ মাছ ধরছে। তারপর আমি এখানে হাঁটতে হাঁটতে একটি সোলার প্যানেলের পাই। অনেকগুলো সোলার প্যানেল আছে, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখানে অনেক সোলার প্যানেল আছে, আর এখানে গাছপালা আছে। আমি এখন হচ্ছে যে উপরে যাচ্ছি। আলিম, চল উপরে গিয়ে দেখে আসি। এখানে যে পাইপটা আছে, এটা দিয়ে হচ্ছে যে পানি উত্তোলন করা হয় এই বড় টাঙ্কিতে। আর এখানে অনেক, এখন আমরা সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা স্থানটিতে গেলাম। ওখানে অনেক সোলার প্যানেল দেখলাম, যেগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি করে। আমার ভাইও এসেছে। আমার বাবা কামাল আঙ্কেলের সাথে কথা বলছে। তারপর আমরা সামনে গেলাম আরো অনেক কিছু দেখার জন্য। তারপর এখানে হচ্ছে একটি সোলার প্যানেলের ইয়াগুলো আরো ভালো করে দেখলাম। তারপর আমরা হাঁটতে গেলাম আরো অনেক কিছু দেখার জন্য। আমরা তারপর হাঁটতে হাঁটতে একটা গর্তে পা ঢুকে গিয়েছিল, পাটে বের করলাম। তারপর আবার হাঁটতে থাকলাম। আমার ভাই তো দৌড়াচ্ছে। এখানে একটা বাথরুম দেখলাম। তারপর হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা দোলনা দেখলাম। তারপর কিছুক্ষণ দোলনায় চড়তে গেলাম আমরা। আমার ভাই বলতেছে ও বলে চড়বে না, এই জন্য আমরা এটা দেখতে আসলাম। এখানে হচ্ছে যে মোটর দিয়ে কত পানি তুলছে তা দেখাবে। তারপর আমি নদীর তীরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ভাই হাঁপিয়ে গিয়েছিল। আমার ভাইকে আমি ফলো করতে থাকলাম নদীর তীরে যাওয়ার জন্য। আমরা নদীর তীরে এসে গেছি। আমি বেশি কাছে যাই নাই, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, যদি পানিতে পড়ে যেত। তারপর আমরা সামনে কিছু ট্যুরিস্ট স্পট দেখেছিলাম। ওই তো অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে ওখানে। তারপর আমরা পুরো বাগানটা ঘোরার জন্য কৌতূহল হয়েছিলাম, আমি আমার ভাই মিলে। আমরা শুধু নদীর দিকে তাকাচ্ছিলাম। আকাশটা কত নীল এবং বাতাস যাচ্ছিল। কত সুন্দর এই জায়গাটা। শুধু বাতাস আর বাতাস দিচ্ছে। এখানে অনেক গর্ত আছে, যেগুলোর জন্য আমি ভিডিও করতে পারছি না। গর্ত থেকে উঠে আসার পর সোজা প্রতিটা হাঁটলাম।
তারপর হাঁটতে হাঁটতে বাগানে একটু সামনের দিকে গেলাম কি কি আছে একটু দেখার জন্য। তারপর এখানে একটি লেবু গাছ দেখলাম। তারপর এখানে দেখি যে অনেকগুলো গাছ আছে। আজকের মতো বিদায় বন্ধুরা। আজকে আমিও আমার ভাই মিলে অনেক ঘুরলাম আর অনেক সুন্দর একটি প্রকৃতি দেখলাম। আমি বিদায় দিব, বাট আমার ভাই ভিডিও করতে না। বিদায় বল, বিদায় বল, বিদায় বল না, সুন্দর করে টাটা। বিদায় বল। আলিম বিদায় বল। হইছে দাও, হইছে দাও, এদিক দাও। দেখছেন আমার ভাই কি বলা।